কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের ভাঙন শুরু হয়েছে অগ্রদ্বীপ এলাকায়। ভাগীরথীর জল বাড়ার সঙ্গে সঙ্গেই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে জমি। এতে চরম দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষ। খবর পেয়ে মঙ্গলবার এলাকায় যান কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। তিনি সরাসরি ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি অগ্রদ্বীপ পঞ্চায়েতের প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভাঙন রোধ ও এলাকার উন্নয়ন নিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা করেন বিধায়ক। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী। গত কয়েক বছরের ভাঙনে তাদের বহু জমি ভাগীরথীর গর্ভে চলে গেছে। গ্রামবাসীদের অভিযোগ, গত 15 বছরে এই গ্রামে কোনো উন্নয়ন হয়নি। গ্রামে নেই ঢালাই বা মোরামের রাস্তা, এমনকি সৌর বিদ্যুৎও নেই। দ্বীপের মতো এই গ্রামে নৌকা করেই নদী পেরিয়ে আসা যাওয়া করতে হয়। বিগত 15 বছরে আমাদের গ্রামে কোনো রকম কাজ হয়নি। অন্যান্য গ্রামে যেমন রাস্তাঘাট, ড্রেন, স্ট্রিট লাইট, সোলার প্ল্যান্ট আছে, আমাদের গ্রামে এরকম কিছুই হয়নি। গ্রামে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে ডক্টর এবং নার্স অনেকদিন থেকে দরকার, এখনো আসেনি। খুব তাড়াতাড়ি গঙ্গার ভাঙন রোধ করা দরকার। গ্রামের সরকারি শ্মশানঘাট দরকার। গত 15 বছরে আমাদের পঞ্চায়েতে কোনো উন্নয়ন হয়নি, তাই আমাদের এসেছে। আমরা খুব আশাবাদী এখানে আমাদের রাস্তাঘাট, ট্রেন এসব কিছু ব্যবস্থা নেই, যাতে এগুলো ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের। আর গঙ্গার পার আমার এসব খুবই খারাপ অবস্থা আছে। আমাদের হসপিটালের না ডাক্তারের কিছু নেই, এগুলো দরকার। রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ। বিধায়ক আশ্বাস দেন, খুব দ্রুত ঢালাই রাস্তা ও মোরাম রাস্তার কাজ হবে। রাস্তায় আলোর ব্যবস্থা করা হবে। বিধায়ক জানান, তার বিধায়ক তহবিল থেকে যতটা সম্ভব সাহায্য করবেন, বাকি কাজ পঞ্চায়েত করবে। সবসময় সরকার দেবে সেটা না, নিজের পঞ্চায়েতেরও একটা ফান্ড হওয়া দরকার। আপাতকালীন নিজস্ব পঞ্চায়েতের কিছু থাকা উচিত, সেগুলো নিয়েও চর্চা হবে। আছে, আরও হবে, যাতে যাতে হচ্ছে, নতুন প্রকল্প চালু আছে। গঙ্গার এখানে দেখলেন আস্তে আস্তে গঙ্গার যে পার, যেটা বর্ষা আসতে মানে এখানে মানুষের চিন্তা আছে। এটা আমি আহ্বান করেছি বিধানসভাতেও। ওর সঙ্গে সঙ্গে পুরো একদম সমস্ত ডিপার্টমেন্টকে চিঠিও করা হয়েছে, পুরো একদম ফাইল বানিয়ে দেওয়া হয়েছে। আরও সুন্দরভাবে যাতে স্পেসিফিকভাবে আমি করতে পারি, যাতে সুন্দর উন্নত মানের গঙ্গার পার বাঁধানো হয়। কেন্দ্র রাজ্যে সরকার আছে, নিশ্চিতভাবে সমস্ত কেন্দ্র রাজ্যে প্রকল্প যাতে পঞ্চায়েতের নামে পঞ্চায়েত থেকে মানুষের কাছে সুবিধা যায়। আর এলাকার উন্নয়নের স্বার্থে যা যা করার দরকার সেগুলো আমরা করবো, যেখানে যা জানাবার দরকার। এরপর বিধায়ক এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করেন। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং মিড ডে মিলের গুণগত মান যাচাই করতে তাদের সঙ্গে বসে খাবারও খান তিনি। প্রকৃতির রুদ্র রূপ আর প্রশাসনিক উদাসীনতার মাঝে অগ্রদ্বীপের মানুষের জীবন আজ সত্যি এক দ্বীপের মতো বিচ্ছিন্ন। তবে কাটোয়ার বিধায়কের পরিদর্শনের পর গ্রামবাসীদের চোখে এখন নতুন করে বাঁচার আশা। ভাঙন রোধের স্থায়ী সমাধান আর পরিশ্রুত আলো রাস্তা তৈরি হলে রক্ষা পাবে এই কৃষিজীবী গ্রামের ভবিষ্যৎ। ভাগ্য বদলাবে অগ্রদ্বীপের। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।